হ্যালো এভরিওয়ান, তো সেদিন আমরা চলে গিয়েছিলাম আমাদের এখানকার ফেমাস মেলা ডুয়ার্স উৎসবে। আর জানো তো মেলাটা একদম আমাদের বাড়ির কাছেই বসে। আর জানো তো উত্তরবঙ্গের মধ্যে আমাদের এই ডুয়ার্স মেলাটা ফেমাস একটা মেলা। যারা যারা আলিপুরদুয়ারবাসী তারা তারা নিশ্চয়ই জানো যে আমাদের ডুয়ার্স মেলাটা কতটা ফেমাস। আমাদের উত্তরবঙ্গে দুটো মেলা হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে কুচবিহারের ফেমাস রাসমেলা আর হচ্ছে আমাদের আলিপুরদুয়ারের ডুয়ার্স মেলা। তারপরে দেখো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা মেলাতে ঢুকে গিয়েছি। আর এখানে ঘুরতে গেলে 10 টাকা তোমাদের টিকিট কাটতে হয়, তারপরে তোমরা পুরো মেলা ঘুরতে পারবে। তো যাই হোক দেখো মেলার ভিতরে ঢুকে পড়েছি। আর এটা হচ্ছে মেলার বাইরেটা, মানে এই মাঠটাতে অনেকগুলো স্টল বসে। তো যাই হোক এরপরেই দেখো আমরা ঢুকে গিয়েছি মেলার একদম ভেতরের দিকে। ওখানে গিয়ে দেখি দিদিভাইরা এসে, মানে এরা হচ্ছে আমার বড় ননাসরা সব কাকাতো চাচাতো। তো যাই হোক সবাই এসে তো সবার সাথে দেখা হয়ে গিয়েছিল। তারপরে আমরা কিছুক্ষণে স্ন্যাক্স খেয়ে তারপরে গিয়েছিলাম একদম মেলার ভিতরে ঢুকে পড়েছি। এখানে কিছু গেমিংগুলো ছিল, সব রকম গেমিংগুলো থাকে মেলার ভিতরে। তো যাই হোক আমরা টিকিট কেটেছিলাম। এখানে আমাদের ডুয়ার্স মেলাটা না খুবই সাজানো গুছানো, মানে যেদিকে খাবার স্টল শুধু খাবার স্টলই থাকে, যেদিকে গেমিং স্টল শুধু গেমিং স্টলই থাকে, যেদিকে যে স্টল সেই স্টলই থাকে। তো যাই হোক দেখো এখানে ঘন্টু বলছিল যে বোটে চড়বো, ওর কত সাহস দেখো একাকে বোটে চড়ছে। ওকে ঘন্টু বলে ডাকি, আর আমি আর আমার হাজব্যান্ড, ও হচ্ছে আমার এই ননাসটার মেয়ে, আর খুব আদর করে আমরা ঘন্টু বলে ডাকি। তারপরে ঘন্টুকে আবার দেখো এখানে গাড়িতে চড়িয়ে গিয়েছি আমরা। ছোটোবেলায় আমরা এই জিনিসগুলো চলতাম, খুব মজা লাগতো, তাই না? এখন বড় হয়ে গেছি, কি বলবো, বড়োবেলাটার থেকে ছোটোবেলাটা অনেক বেটার ছিল। দেখো তারপরে দেখো আমরা চলে এসেছি আরেকটা গেমে। এখানে ক্লাচ করতে হবে, তারপরে তোমার যদি নাম্বার ঠিকঠাক মেলে তাহলে তুমি গিফট পাবে। আর আমি তো একটার পর একটা গিফট পেয়েই যাচ্ছিলাম, আর আমার ননাসরা সবাই বলছিল তুই তো একটার পর একটা পেয়েই যাচ্ছিলি, তাই জন্য হাসাহাসি হচ্ছিলো সেখানে। তো এরপরে দেখো আরেকটা গেমিং চলে এসেছে। এখানে দেখো রিংগুলোকে একটা নাম্বারে ফেলতে হবে, যদি নাম্বার মেলে তাহলে নতুন করে গিফট পাবো। যাই হোক আমি এখানে আনলাকি ছিলাম, একটাও গিফট পাইনি। আর এখানে অনেক গিফট সাজানো ছিল। এরপরে দেখো খিদে পেয়ে গিয়েছিল, অনেক অ্যাক্টিভিটিস করার পর একটু খেতে চলে গিয়েছিলাম। ওখানে রাজস্থানের ফেমাস পেঁয়াজ কচুরি এসেছিলো, তো ওখানে পেঁয়াজ কচুরির কুলফি খেয়ে আবার চলে এসেছি কেনাকাটা করতে। আমাদের মেয়েদের তো কেনাকাটার কোনো শেষ হয় না, একটার পর একটা জিনিস কিনেই যাচ্ছে। আমাদের মেয়েদের যতই থাক তবুও আমরা এই সমস্ত দোকানে তো আসবই, ফুলের দোকান, ক্ল্যাচারের দোকান, সাজাগোজা জিনিসের দোকান। এরপরই আমার বর জোর করে টানতে টানতে মেলার থেকে বের করে নিয়ে এসেছিলো, কারণ ডিনারেরও টাইম হয়ে গিয়েছিল, সবাই আমরা ডিনার করব। তারপরে আমরা ওখানে দেখো অনেক রকম স্টল ছিল, তো সেখান থেকে আমরা বিরিয়ানি খেয়েছি, পোলাও মাংস খেয়েছি। আর আমাদের এই মেলাটাতে না খাবারের দোকানে কোনো মানে কমতি নেই, অনেক রকম স্টল বসে, বিভিন্ন রকম স্টল বসে, যার যেটা খুশি সে সেটাই খেতে পারবে, মানে কোনো খাবারের কমতি নেই, কোনো কিছুর কমতি নেই, মানে দুনিয়া ভরের খাবার সব এখানে চলে আসে। তারপরে দেখো ঘন্টুর সাথে সাথে আমিও বাচ্চা হয়ে গিয়েছিলাম। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সবার কেমন লাগলো কমেন্ট করে জানিও। দিদি ভাইরা চলে যাচ্ছে বাড়ি আর আমিও যাচ্ছি বাড়ি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।